পরিবারের মধ্যে সালাম দেওয়া, ঠিক না? আমরা অনেক সময় ভাই বারবার বলি আমি এই কথা, আমরা ছাত্র শিক্ষককে, শিক্ষক ছাত্রকে, মেম্বার সাহেব চেয়ারম্যানকে, এলাকার মুরব্বীদেরকে, তরুণরা তরুণদেরকে সবাইকে মোটামুটি আমরা সালাম দিলেও আমাদের পরিবারে যে সালাম দেওয়ার নিয়ম নাই। মুরব্বী ওই তার বউরের জীবনেও কোনোদিন বাড়িতে সালাম দেয় না, ঠিক কিনা? বলবে হুজুর আপনি যাই বলেন, নিজের বউরে আবার কেমন করে সালাম দেন, এটা লজ্জা লাগে, ঠিক না? আর আপনি যদি যাই মনে করেন বউরে সালাম দেন, চাষি আম্মা ডবল খেপা খেপে যাবে। তুমি কি মনে করছো আমি খালেদার মা? তুমি আন্দাজে অপরিচিত লোকের বাড়ি চাইছো নাকি? আমারও সালাম দিচ্ছ না, কি ভংচং লাগাচ্ছে, ঠিক না? প্রিয় ভাইরা, এই যে আমরা নিজেদের পরিবারে নিজেরা সালাম দিতে পারি না, মুরব্বীরা লজ্জা লাগে। ভাই এই লজ্জা আজকের থেকে আমাদের শেষ। আজকের থেকে বাড়িতে যে সর্বপ্রথম সালাম দিয়ে তারপরে বাড়িতে ঢোকা হবে। রাজি আছেন আপনারা? রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যালো আসসালামু আলাইকুম না, এটা বন্ধ। আজকের থেকে আসসালামু আলাইকুম হ্যালো, ঠিক আছে? রাজি আছেন ইনশাআল্লাহ? বাড়িতে যাই ঠক 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 কলিং বেল, তারপরে আসসালামু আলাইকুম না, আগে সালাম দিবেন আসসালামু আলাইকুম। বাহিরের দরজা থেকে ভিতরে যত দূর হোক, কেউ শুনুক বা না শুনুক, আল্লাহর ফেরেশতা প্রয়োজনে উত্তর দিবে। আমার আল্লাহ বলছে বাড়িতে যে আগে সালাম দাও, কোনো কথার আগে একটা লম্বা সালাম দিবেন, আসসালামু আলাইকুম। পারবেন ইনশাআল্লাহ? পারবেন? সালাম দাও ঠিক করে দিয়ে স্টাইল মাইনেন না, আসসালামু আলাইকুম এই স্টাইল মাইনেন না, আবার বেশি আবার বাড়ায় আনো না। আমরা অনেক সময় বেশি করতে যাই, ভুল বেশি করি। আরে আল্লাহ বলছে অল্প একটু বলো, উনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু এত দূর নিয়ে গেছেন, আপনি উল্টা কি উত্তর দিবেন? এজন্য সংক্ষেপে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? বিশুদ্ধ করে। তাহলে আল্লাহর দেওয়া জবানের প্রথম হক, আল্লাহর শিখানো পদ্ধতিতে আজকের থেকে আমরা সালাম দেওয়ার সমাজ কায়েম করব। রাজি আছেন ইনশাআল্লাহ? এবার 2 নম্বর চলে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোমাদেরকে জবান শিক্ষা দিয়েছি। আমি রব্বুল আমিন তোমাদেরকে জবান শিক্ষা দেওয়ার পরে দ্বিতীয় নির্দেশনা দিলাম, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও বান্দা, যেই রব তোরে জবান শিক্ষা দিল, যেই রব তোরে কথা বলা শিক্ষা দিল, ওই আল্লাহ রাব্বুল আমিন তোর জন্য নির্দেশ দিচ্ছে এবং একটা সতর্কতা বার্তা তোদের জন্য জানায় দিচ্ছেন, মা ইয়ালফিজু মিন কওলিন, তোর মুখ দিয়ে যা কোনো কথাই বের হয় না। আল্লাহ বলছেন মানুষের মুখে কোনো কথা বের হয় না, তবে হয় ইল্লা দিয়ে ইস্তেসনা করছেন আল্লাহ। কোন কথা বললে বের হয়? আল্লাহ বলছেন লাদাইহি রাকীবুন আতীদ। রব্বুল আলামিন যেটা সংরক্ষণ অতি তৎপরতার সাথে করতে পারেন, বান্দার মুখে এরকম কথাই কেবল বের হয়। এর দ্বারা আল্লাহ বুঝাচ্ছেন বান্দার মধ্যে যা কিছু বের হয় অতি তৎপরতার সাথে আল্লাহ সেটা সংরক্ষণ করেন, ঠিক না? মুফাসসিররা ব্যাখ্যা করছেন, ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ রাব্বুল আমিন যদি বলতেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রব্বুল আমিন তোর কথা সংরক্ষণকারী এইটুকু আল্লাহর জন্য যথেষ্ট ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন আতীত শব্দ কেন ব্যবহার করেছেন? আল্লাহ আতীত মানে বুঝাচ্ছেন অতি তৎপর। আধুনিক জেনারেশনের আমাদের যুবকরা এখন আমরা 2G 3G 4G 4.5G 5.5G পর্যন্ত আসতেছে। দুনিয়া কত আগায়, দুনিয়া কত অ্যাডভান্স হয়ে যায়। আপনার 4G হওয়ার পরেও তারপরেও দেখে মোবাইলের মধ্যে হাত দিয়া ইউটিউব দেখতে চাই, আর ঘোরা বন্ধ হয় না, ঘোরে না। আমার রব্বুল আমিন বলছেন ভালো করে বোঝো, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি রব্বুল আমিন তোর জন্য বললাম, আতীদ মানে হচ্ছে অতি তৎপর। কত তৎপর? দুনিয়ার তোর প্রযুক্তি যেখানে যে শেষ হবে, আল্লাহর প্রযুক্তি তার থেকে আগায়া থাকবে। আল্লাহ বলছেন তোর মুখে যা উচ্চারিত হয়, রব্বুল আলামিন এইরকম ভাবে সবকিছুর সংরক্ষণ। এই কথার মানে রব্বুল আলামিন সতর্ক করতেছেন, জবান দিয়ে দিলাম আর মুখ দিয়ে কথা বলার যোগ্যতা দিলাম, তার মানে এরকম নয় যা ইচ্ছা তাই বলবি, যা খুশি তাই বলবি, এইটা তোকে অধিকার দেওয়া হয় নাই। জবান দিয়েছে যে আল্লাহ, জবানের সংরক্ষণ করার দায়িত্ব দিয়েছেন সেই আল্লাহ, ঠিক না? মুখ দিয়ে কথা বললে বিপদ যে হয় টের পাইছেন?
আপনি কেমনে পাবেন? টের তো পাইছে কয়েকদিন আগে একজন, বাপ রে বাপ গরম, ইসলাম নিয়ে গরম, মুসলমান নিয়ে গরম, হুজুর নিয়ে গরম। হুজুরদেরকে চ্যালেঞ্জ ডাক দেয়, আসো ডিবেট করবা নাকি। বাপ রে বাপ পণ্ডিত, আবার দলের পক্ষে মাঝে মাঝে একটু মায়া কান্না করে দলরেও বগলের নিচে রাখছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন 2 বছর আগের এইগুলা ঘটনার সাথে এটার কোনো সম্পর্কই নাই। 2 বছর আগের 2 মিনিট 17 সেকেন্ড একটুখানি আল্লাহ বের করে দিয়েছে। বের করে দেওয়ার পর রাব্বুল আলামিন খেলা দেখাইছে তার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে দল থেকে নামাইছে, এরপরে রাব্বুল আলামিন তাকে পদের থেকে নামাইছে, তারপরে নিজ দায়িত্বে দেশের থেকে বের করছে। এই দেশ ওই দেশ লাত্তি খায় দেশে আসার পরে কোথায় আছে জানা যায় না। সর্বশেষ বউ যখন জিডি করছে তখন বোঝা গেছে মাল ঘরেই আছে। আমার রাব্বুল আলামিন বলছেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও দুনিয়ার মানুষ, একজনের নাম বললাম কত খুশি, নাম না বললেও চিনে ফেলছেন আপনি, আর ধরে ধরে বলতেন ঠিক, তাই না? এবার একটু নিজের দিকে তাকান। উনার 2 মিনিট 17 সেকেন্ড বাস্ট হওয়ার কারণে যদি এই অবস্থা হয়, আপনি আমি আমার আপনার 50 বছরের জীবনে এমন এমন কথা বলছি, আল্লাহর কাছে যদি ওইটা বের হয়ে যায়, আপনার আমার পরিণতি ওর থেকেও খারাপ হতে পারতো কিনা? খালি তো পরের দিকে তাকালাম আপনি আমি যে কত উল্টাপাল্টা কথা বললাম। যেই কথা আপনি আপনার মায়ের সামনে বলতে পারেন না, যেই কথা আপনি আপনার বোনের ব্যাপারে বলতে পারেন না, আরেকজনের বোন নিয়ে কথা আপনি বলেন না। বলেন আপনি যেই কথা আপনি আপনার 10 জনের সামনে বলতে পারেন না, ওই কথা বন্ধুর সামনে আপনি বলেন। আপনি ভাই বলেন, আপনি এত চিটিংবাজ, এত চালাক হয়েছেন। আল্লাহ নিষেধ করছে মরা ভাইয়ের গোশত খাস না, আপনি ওইটাকেও হালাল তরিকা নামাইছেন। আপনি কিবতেরও হালাল তরিকায় কিবত করেন। এটা বলা উচিত না, না বলে পারি না, আল্লাহ মাফ করুক বলে শুরু। আছে কিনা? আসরের নামাজ মসজিদে পড়ার পরে চলে গেছে রেস্টুরেন্টে, যাওয়ার পরে ডান পাশে বসতে কিবোর্ড কমিটির সভাপতি, বামে সেক্রেটারি, উনি ক্যাশিয়ার। ওই ইমাম সাহেবের কি হলো, তুমু হুজুরের কি হলো, এরপরে ওই দেশের কি হলো, হাসিনার কি হলো, খালেদার কি হলো, গোষ্ঠী উদ্ধার করে দিয়ে খিলাল করতে করতে বলতেছে মাগরিবের আযান হয়ে গেল, চলো যাই। আপনি যে বাদ আসর থেকে বাদ মাগরিব পর্যন্ত মরা ভাইয়ের গোশত খাই আপনার পেট ভরাইছেন, এইটাতে হুঁশ নাই। অমুকেরটা বললে ঠিক বলেন, আপনারটা প্রকাশ পেলে কি হয়ে যাবে? ভালো করে খেয়াল করেন, এখন একটু জোরে সরে ঠিক বলেন। আমার আল্লাহ এই জন্য বলছেন, জবান আমি রব্বুল আলামিন দিলাম, উতাল পাতাল কথা বলো না। ও যুবক, তোমার অবস্থা কি ভাই? একটু ভালো, কি গরম নিয়ে তুমি আছো? এক বন্ধুর সাথে কথা বললে তুমি গালি ছাড়া কথা বলো না, মিথ্যা ছাড়া তোমার কথা নাই, নানান ধরনের বাজে কথা ছাড়া তোমার চিন্তার জগতে কথা নাই। 5টা বন্ধু মিলে এক জায়গায় হয়েছে, একটা মহিলা সামনে দিয়ে গেলে কি আলাপ হয় এটা মানুষ জানে, ঠিক না? আপনি যে কথাগুলি বলতেছেন আল্লাহর কাছে রেকর্ড আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ রেকর্ডিং সিস্টেম কি আপনার আমার মতো দুর্বল নাকি? হঠাৎ করে আল্লাহ রেকর্ডিং সিস্টেম ফরম্যাট হয়ে গেছে, সব তথ্য চলে গেছে, আর কিচ্ছু নাই। এখন আর সিসিটিভি দেখে কিছুই পাওয়া যায় না, এরকম বিষয় নাকি? আমার আল্লাহ বলছেন না, আমি রব্বুল আলামিন এই জন্য আতীত শব্দ ব্যবহার করে দিয়ে রাখলাম, তোমার সব কিছুকে রব্বুল আলামিন এমন ভাবে সংরক্ষণ করেন যে এটা আল্লাহ রব্বুল আলামিন ছাড়া ডিলিট করার কারো সাধ্য নাই। এটা রব্বুল আলামিনের কাছে সংরক্ষিত। প্রিয় ভাইরা, আমাদের এই জন্য মুখ দিয়ে 3টা জিনিস খুব সাবধানতার সাথে পরিহার করতে হবে। একটা হচ্ছে গালি, 2 নম্বরে কিবত, 3 নম্বর হচ্ছে অশালীন কথাবার্তা। অশালীন যে কথাবার্তা ইসলাম এলাও করে না, এরকম কথা বলা যাবে না। গালি ছাড়া আমরা কথা বলতে পারি না। হায় 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 রে, মুরব্বীরা পর্যন্ত গালি দেয়। মসজিদের মধ্যে বাচ্চারা নিয়ে আসছে দোয়া করানোর জন্য, কয় হুজুর হালাল করার লাগে দোয়া করবেন। আমি বললাম হালাল করার জন্য কেন দোয়া করা লাগবে? এটা তো আপনার শালার বেটা, এর সাথে আপনার কি সম্পর্ক? না হুজুর, ভুলে কয়ে হালাইছি, এটা অভ্যাস হয়ে গেছে, এটা আমার নিজেরই পোলা, কিন্তু হালা কয়ে হালাইছি। নিজের ছেলেকে নিজে হালার বেটা বলে, এরকম আছে না ভাই? আমরা গালি দিই, নাতির আদর করে ডাক দিছে, এই হারামজাদা এদিকে আয়, দোকানের থেকে গুল নিয়ে আইতো।
আমি বললাম চাচা আপনার এটা নাতি? বলে হ্যাঁ। আপনার নাতি যে হারামজাদা আপনি কেমন করে জানলেন? কই না না, এটা এমনি মজা করে বলছি। প্রিয় ভাইয়েরা, এই যে মজা করে কথা বলা, গালি দিয়ে কথা বলা, কথায় কথায় অশ্লীল অসভ্য কথা বলা, এইটা আমাদের অভ্যাস হয়ে গেছে, ঠিক না ভাই? আর যদি একটু রেগে যান তো মাথা তো আউলা হয়ে গেছে একবারে, ডাইরেক্ট তখন যা ইচ্ছা তাই বাপ দাদা 14 গোষ্ঠী তুলে গালাগালি করে, ঠিক কিনা? আপনি জেনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তোমার মাকে গালি দিও না। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নিজের মাকে কেউ গালি দেয়? দুনিয়ার কোন বোকা আছে নিজের মাকে কেউ বেশ্যা বলবে? নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথা বললে তো নিজেই অবৈধ সন্তান। ইয়া রাসূলুল্লাহ, নিজের মাকে নিজে কেউ গালি দেয়? নবীজি বলেন, হ্যাঁ দেয়। যখন কেউ অন্যের মাকে গালি দেয়, প্রকারান্তরে সে নিজের মাকে গালি দেয়। বুঝছেন আপনি কিছু? আপনি কাকে গালি দিচ্ছেন? আপনি নিজের মাকে গালাগালি করেন না। এই জন্য দ্বিতীয় আমাদের জন্য সতর্ক থাকতে হবে, কথা যখন বলবো তখন ভেবে চিন্তে আমাদেরকে মুখ দিয়ে কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, দুনিয়ার মানুষ যখন তোমরা কথা বলবে, আমি রাব্বুল আলামিন তোমাদের জন্য একটা নির্দেশনা দিলাম, বুদ্ধি খাটায় কথা বলো। কথাটা যেন তোমার বুদ্ধিদীপ্ত হয়। ইমানদারের কথা বুদ্ধিদীপ্ত, তাছাড়া হবে না। ইমানদার যে কথা বলবে তার মধ্যে একটা বুদ্ধি থাকবে। আল্লাহ বলছেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, রব্বুল আলামিনের দিকে তুমি যখন ডাকবে কাউকে, আল্লাহর দিকে আহ্বান যখন করবে, তখন বুদ্ধিদীপ্ততার সাথে কথা বলো। মুসলমানের কথা এলোমেলো অসংলগ্ন অযৌক্তিক কোনো কথা হবে না। মুসলমান যখন কথা বলবে গুছায়া নিয়ে সুন্দর করে তার কথা শুনে বোঝা যাবে ব্যক্তিত্বের প্রকাশে এই মানুষটা একটা বুদ্ধিদীপ্ত, একটা ট্যালেন্ট মুসলমান, ঠিক না? আপনার বুদ্ধিদীপ্ততার সাথে কথা বলতে হবে। অনেক সময় তো অনেক তালেব ইলম হুজুরদেরকে অনেক সময় ঠকানোর জন্য বলে। মুফতি দেলওয়ার হাফিজাহুল্লাহ আমাদের ওস্তাদ, তিনি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রহম করুন, আল্লাহ তার ছায়াকে আমাদের জন্য দীর্ঘ করেন। প্রিয় ভাইয়েরা, মুফতি দেলওয়ার সাহেব হুজুর বলতেন, মাঝে মাঝে মাদ্রাসার ছাত্র দেখলে অনেকের চুলকানি হয়, হয় না ভাই? মাদ্রাসার বারান্দায় বসে এক ছেলে পড়তেছে, ওই সামনে দিয়ে একজন যাচ্ছে, যাওয়ার সময় চিন্তা করছে যে এই তো পাইছি একটারে, একটু দেখি তো বাজায় যাই। হুজুর পাইছে একটু বাজানোর জন্য। এখন জিজ্ঞাসা করছে, হুজুর আপনার কাছে না একটা মাসলা জানার আছে? এখন ও তো ছাত্র তালেব ইলম মানুষ, এখন যদি বলে আমি মাসলার উত্তর দিতে পারবো না, তাহলে ও বলে বেড়াবে যে মাদ্রাসায় কোনো পড়ালেখাই হয় না, দেখছি সেটা মাসলা জিজ্ঞাসা করে এটাও বলতে পারে না। তো উনি তখন বলছে, ঠিক আছে বলেন কি বলবেন। তো বলছে, আমাদের বাড়িতে একটা ইন্দিরা আছে, খুব এই যে সুন্দর একটা ইন্দিরা আছে, ওর মধ্যে একটা ইঁদুর পড়ে গেছে, এখন এর হুকুম কি হবে? এখন ওই ছাত্র মানুষ বেচারির অতদূর পর্যন্ত এই মাসলা এখনো পড়া হয় না। এখন ওই ছাত্র যদি বলে যে ভাই এই মাসলা আমি জানি না, তাহলে এলাকা ঢোল দিয়ে বেড়াবে, দেখছো বলছিলাম না মাদ্রাসায় কোনো পড়ালেখা নাই, তাও খালি আমরা দান খয়রাত করি, কিচ্ছু জানে না। আর যদি মনে করেন আন্দাজে একটা উত্তর দিয়ে দেয়, তাহলে আরেক বিপদ। আন্দাজে উত্তর দিলে শরীয়তের কথা আন্দাজে বলা যাবে, তাহলে তার কবিরা গুনাহ হয়ে যেতে পারে। বেচারি করছে বেকায়দায়, কিন্তু বেকায়দায় পড়লে হবে কি, বুদ্ধিদীপ্ততার সাথে সে তখন বলতেছে যে আপনার মাসলাটা খুব ভালো, তবে আপনার এই মাসলার উত্তর দেওয়ার আগে আমার কতগুলো জিনিস একটু জানা দরকার, জানলে আমার জন্য উত্তর দেওয়া সহজ হবে। বলে বলেন বলেন কি জানা দরকার? বলে আপনার ইন্দিরার মধ্যে ওই কূপের মধ্যে যে ইঁদুরটা পড়ছে, এই ইঁদুরটা কি নিজে নিজে পড়ছে না কেউ ফেলে দিচ্ছে? যদি ধরেন নিজে নিজে পড়ে যায়, তাহলে তার দুই অবস্থা। পুকুরে ওই ইন্দিরার মধ্যে ওই কূপের মধ্যে পড়ার পর ইঁদুরটা কি ডুবে গেছে না ভাসে আছে? যদি মনে করেন যে ভাসে থাকে, তাহলে দুই অবস্থা। তো যখন ভাসে আসে দেখি শীত হয়ে ভাসে আসে না উপরে হয়ে। আর যদি মনে করেন ডুবে যায়, তাহলেও দুই অবস্থা। আপনাকে জানাতে হবে ডুবে যাওয়ার পর ওর পেট কি ফুলে গেছে না ফুলে নাই। যদি ফুলে যায় তাহলে দুইটা জিনিস জানা লাগবে, ফোলার পরে কি পেট ফাটে গেছে না পেট ফাটে নাই। যদি পেট ফাটে যায় তাহলে আরো দুইটা জিনিস জানা লাগবে, পেট ফাটার পরে ইঁদুর আবার ভাসে উঠছে না উঠে নাই। যদি ভাসে উঠে তাহলে আবার দুইটা জিনিস জানা লাগবে, ফাটা পেট কি উপর দিকে না নিচের দিকে। যদি মনে করেন যে নিচ দিকে থাকে, তাহলে আরেকটা জিনিস জানার দরকার, ওই যে ইন্দিরার মধ্যে ইঁদুর পড়লো, ওই পেট ফাটে গেল, এরপরে কি পানির রং পরিবর্তন হয়েছে না হয় নাই? আমার মাসলা জানা লাগবে না, জান না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জন্য উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা,
দুনিয়ার মানুষ তুমি যখন কথা বলবে, কথা বলতে আমি রব্বুল আমিন সাবধান করলাম, তবে যদি কথা বলো তাহলে মগজ খাটায় কথা বলো, বুদ্ধি দীপ্ততার সাথে কথা বলো। আল্লাহর দিকে যদি ডাকতে হয়, আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাহলে তুমি বুদ্ধি প্রয়োগ করে আল্লাহর দিকে ডাকো। আল্লাহ এটা নির্দেশনা দিলেন। এই জন্য আমরা আমাদের যাবতীয় দাঈ আল্লাহদেরকে দেখেছি, তারা প্রত্যেকেই তাদের কথার মধ্যে বুদ্ধিদীপ্ত মানুষ ছিলেন। সুবহানাল্লাহ, রহমতুল্লাহ কিরা নবী। এই যে আজকে জাকির নায়েকের নাম শুনি আমরা, আহমেদ দিদাতের নাম শুনি, কোথা থেকে ওনারা হয়েছেন? ওনারা রহমতুল্লাহ কেরানবীর ইজহারুল হক এই বইটা পড়ে পড়ে আজকে এই অবস্থায় তারা আছেন। তাদের মৌলিক বই ছিল এটা। আমার উস্তাদ আব্দুল্লাহ জাহিদ রাহিমাহুল্লাহ এই বইয়ের অনুবাদ করেছেন 2 খণ্ডে। আপনারা সাথে থাকলে কিনে নিয়ে পড়বেন ইজহারুল হক। তাদেরকে নানান ভাবে খ্রিস্টানরা পরাজিত করার চেষ্টা করছে, কিন্তু তাদের বুদ্ধিদীপ্ততায় কোনোদিনও তাদেরকে পরাজিত করতে পারে নাই। জিজ্ঞাসা করছে, তোমরা যে বলো ঈসা আলাইহিস সালাম আসমানে, আমরা বলি শুলবিদ্ধ হয়েছে। মানে নিলাম তোমাদের কথা অনুযায়ী ঈসা আসমানে চলে গেছে। তোমাদের নবী কোথায়? বলে আমাদের নবী জমিনে। এবার বলো তো, যে উপরে দাম বেশি না নিচের দাম বেশি? কোন জায়গার দাম বেশি? আমরাই তো বলি উপরের দাম বেশি, ঠিক কিনা? উপরের দাম বেশি। তাহলে তোমাদের যুক্তিতেই বোঝা যায় ঈসা আলাইহিস সালামের দাম বেশি, তোমাদের নবীর দাম অত না। উত্তর দাও। মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ বলছেন উত্তর তো আজকে দিতে পারবো না, অনেক কিতাবাদি পড়া লাগবে, কালকে উত্তর দিব। পরের দিন এরকম বড় স্টেজের মধ্যে এক লোক করে বলছেন এই খড়ি মাপার জন্য কথা হয় না এরকম করে, কেমন করে কথা হবে? শেষ করে দিই, আমরা শেষ করে দিই। না, আমি কথা বলতেছি 5-7 মিনিট কথা বলে শেষ করে দিচ্ছি প্রিয় ভাইয়েরা। সেটা হচ্ছে যে কথা বলছিলাম, খ্রিস্টান কি প্রশ্ন করছে? খ্রিস্টান বলছে এসে ঈসা উপরে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে। স্বীকার করো তো, হ্যাঁ মদিনায় আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসমানে আছে ঈসা, তো আমার নবীর দাম তো কত? উত্তর আজকে দিতে পারবো না, কালকে দেওয়া লাগবে। খড়িওয়ালাকে যায় বলছে মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ যে শোনো, আগামীকালকে স্টেজের উপরে একটা খড়ি মাপার যে বড় দাড়িপাল্লা আছে এটা নিয়ে যায় রাখি। খড়ি মাপা দাড়িপাল্লা সব স্টেজের উপর দাঁড় করায় রাখছে। লোকজন রে মাঠ ভর্তি লোক। মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ উত্তর দিবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম বেশি না ঈসার দাম বেশি? খ্রিস্টান পাদ্রী তো মিটি মিটি হাসে, কোরআন হাদিস নাই, দলিল নাই, কিছু নাই, বেদাত তুমি শের পাল্লা নিয়ে আইছো। উনি বলছে যা আনছি দেখো কি হয়। দাড়ি পাল্লা নিয়ে এসে সুন্দর করে 3 দিকে বাঁশ দিয়ে খড় দিয়ে দাঁড় করাইছে। বলে কোনো ফের আছে না? ফের নাই, 2 দিকেই সমান সমান। কয় এখন একদিকে একটা 1 কেজির বাটখারা দাও। 1 কেজির বাটখারা দিছে। বলেন তো 1 কেজির বাটখারা যখন দিছে এটা নিচের দিকে যাবে না উপর দিকে যাবে? নিচের দিকে। কয় 1 কেজির বাটখারা সে এবার 1 কেজির বাটখারা নামাও এবার একটা 5 কেজি দাও। কয় তাও নিচে। কয় এবার একটা 1 মনের বাটখারা দাও। 1 মন যেই দিছে এই দিককারটা তো খবর নেই। কয় শোনো, তোমার নবী উপর দিকে গেছে ঠিক আছে, কিন্তু এটা ফাঁকা হাওয়া, আর আমার নবী নিচে থাকলে কি হবে? এটা মনের বাটখারা। আমার আল্লাহ রাব্বুল আমিন বলেছেন এই জন্য উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ বলছেন ইমানদারের কথা বলার নীতিমালা হবে, ইমানদার বুদ্ধিদীপ্ত কথা বলবে। ইমানদার যখন কথা বলবে ওই কথাটা আল্লাহর দিকে যখন ডাকবে তখন মাউইজাতুল হাসানা হবে। তার আহ্বানটা বড় বেশি মোলায়েম, কোমল এবং বুদ্ধিদীপ্ত হবে। ইমানদার এমন কোনো কাজ করবে না যেই কাজের মধ্যে অন্য মানুষ ইসলামের খুঁত খুঁজে বের করার জন্য চেষ্টা করবে, বরং ইমানদার তার আচার আচরণ কথাবার্তা এমন হবে তার আচার আচরণ দেখলে মানুষ ইসলামের দিকে আকৃষ্ট হবে, ঠিক না? তাহলে আপনি কি মাথার থেকে টুপি খুলবেন না টুপি পরাবেন? টুপি পরানোর পক্ষে আপনারা থাকা লাগবে। আপনি আবেগ দিয়ে যদি এই সকল তামাশা করেন ইসলামের পাশ পাইলে লাভ হয় না, বরং মুসলমানের সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। আমার আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন আমি রব্বুল আমিন তোমার জন্য নির্দেশনা দিলাম। দুনিয়ার মানুষ কথা বলার ক্ষেত্রে তোমাদের বুদ্ধি খাটাও, ব্রেন খাটাও। এখন কথা হচ্ছে আপনি ইসলামের জ্ঞানই জানেন না, ইসলামের কোনো ধারণাই আপনার মধ্যে না, আপনি কোথা থেকে বুদ্ধি খাটাবেন? এই জন্য ইসলাম হচ্ছে একটা জ্ঞান আর আলোর নাম।
আল্লাহ রাব্বুল আমিন আপনার জন্য এই জন্য নির্দেশনা দিয়েছেন, সকল বিদ্যা শিক্ষার আগে ইসলামের মৌলিক জ্ঞান এবং নীতিমালা আপনাকে শিক্ষা করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আমিন এবার দুনিয়ার মানুষের জন্য চতুর্থ নির্দেশনা দিচ্ছেন, ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া ইয আখাযনা মিযাকা বানী ইসরাঈল। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই আয়াতে কারিমাটা অন্তর্দে অনুভবের বিষয়, ওলামায়ে কেরাম জানবেন। কোরআন যদি আপনি বুঝতে চান, বনি ইসরাইল না বুঝলে আপনার কোরআন বোঝা হবে না। পুরা কোরআনে মাত্র 4 বার মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের নাম বলে সম্বোধন আছে, আর পুরা কোরআনের পাতায় পাতায় মুসা আর বনি ইসরাইল আর বনি ইসরাইল। আপনি যদি বনি ইসরাইলের ক্যারেক্টার না বোঝেন, কোরআনের মৌলিক জ্ঞান আপনার মধ্যে আসতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ভালো করে খেয়াল করেন, বনি ইসরাইলের নবীর নাম হচ্ছে হযরত মুসা আলাইহিস সালাম। কি নাম? উনি কি নরম নবী না গরম নবী? আপনারা সবাই জানেন উনি গরম নবী। আপনারা বিভিন্ন ওলামায়ে কেরামের বক্তব্যে শুনেছেন, কিন্তু আমি একটু ভিন্ন ভাবে আপনাদের কাছে বলি, খেয়াল করেন তো। আপনারা ডাক দিছি, ভাই আমার কাছে আসো, এই যে গালটা পাইতে দিলাম, আমার গালের মধ্যে ঠাডা একটা থাপ্পড় লাগাও, যত শক্তি আছে লাগাও। আপনি আমার গালে থাপ্পড় দিলেন, কি করতে পারবেন? গালে থাপ্পড় দিয়ে 5 আঙ্গুলের দাগ তুলে দিতে পারবেন। গালে থাপ্পড় দিয়ে আপনি একটা দাঁতও ফেলতে পারবেন না। ভুয়া কথা, থাপড়ায় 32 দাঁত ফেলাই দিলে এত সোজা নয়। দাঁত যে শক্ত আমাদের, যদি নরভরে যে একটা দাঁত থাকে তাহলে পড়তে পারে, তাছাড়া থাপড়ায় দাঁত ফেলা যাবে না, ঠিক কিনা? আর কি করতে পারেন? থাপ্পড় যদি কানের গোড়ায় পড়ে তাহলে কানে ভোগ লাগাই দিতে পারেন আপনি। ও ভাই, পৃথিবীতে এখন বিশ্ব থাপ্পড় প্রতিযোগিতা আছে, আমি নিজে দেখছি। একজন হাতের মধ্যে পাউডার লাগায়া করে থাপ্পড় দিতে, মেশিনে মাপে দেখাচ্ছে 286 কেজি। মাথায় খারাপ, 286 কেজি থাপ্পড় খেয়ে আবার খানিকক্ষণ পরে ঝাড়ায় ওঠে, ওই এবার পাউডার লাগায় উল্টা তোমারে থাপ্পড় দেয়। তার মানে 286 কেজি থাপ্পড়েও মানুষের সমস্যা হয় না, উল্টারও থাপ্পড় দেওয়ার জন্য রেডি হয়। কিন্তু মুসা আলাইহিস সালামের থাপ্পড়ের পাওয়ার এমন ছিল, জায়গায় একটারে দিছে, এর সাথে দুনিয়ার থেকে বিদায়। বুঝছেন শালা আপনি কিরকম থাপ্পড়ের দৌড়? তাহলে মুসা আলাইহিস সালাম এই বনি ইসরাইলের কাছে আল্লাহ নবী করে প্রেরণ করলেন, ভালো করে বুঝেন কথার সাথে সম্পর্ক কি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বনি ইসরাইলের কাছে সাইয়্যিদনা মুসাকে পাঠালাম। বনি ইসরাইল মৌলিক 3টা সমস্যার মধ্যে ছিল। তাদের পুরুষদেরকে মেরে ফেলা হতো, বাচ্চা যেগুলা হতো, নারীদেরকে ইচ্ছা মতো ফেরাউন এবং তার লোকেরা ব্যবহার করত। 3 নম্বরে স্বাধীনতা বলে তাদের কিচ্ছু ছিল না। এই 3টা ঝামেলা রাব্বুল আমিন ওই বনি ইসরাইলের কাছে সাইয়্যিদনা মুসা আলাইহিস সালামকে প্রেরণ করলেন। সংক্ষেপে বলি, ভালো করে খেয়াল করেন, এই কথা বলে কথা শেষ করব, ধৈর্যের সাথে একটু খেয়াল করেন। মুসা আলাইহিস সালাম তাদের কাছে গেলেন, যাওয়ার পরে দাওয়াত দিতে শুরু করলেন। মুসা আলাইহিস সালামকে কি বলতে শুরু করলো? তারা মুসা আলাইহিস সালামকে বলতে শুরু করলো, মুসা আলাইহিস সালাম তাদের কাছে গেলেন। মুসা আলাইহিস সালামের সব জানা কথা, কিন্তু ব্যাকগ্রাউন্ড দেওয়ার কথা ভালো করে খেয়াল করে দেখেন। মুসা আলাইহিস সালাম তাদের কাছে যখন হাজির হইলেন, মুসা আলাইহিস সালামকে বলে জাদুকর। মুসা আলাইহিস সালামের জাদুর মৌলিক 2টা দিক তারা দেখেছে। হাতের মধ্যে যে লাঠি, এই লাঠি তেলেসমাতি তারা জানত, আর হাতটা উঁচু করলে বগলের নিচ দিয়ে একটা শুভ্র আলো বের হতো। মুসা আলাইহিস সালামের এই 2 ক্ষমতা তারা বুঝতে পারার পরে ফেরাউন চিন্তা করলো, জনগণের মধ্যে একটা প্রভাব পড়েছে, তারা এই প্রভাবটা একবারে ধূলিসাৎ করে দিতে হবে, এটাকে ধরে রাখা যাবে না, জনগণের ভ্রান্তি দূর করে দিতে হবে, আমার লোকেরাও এই খেলা দেখাতে পারে। মুসাকে বলল, মুসা তোমার সাথে একটা চ্যালেঞ্জ হবে, যেই চ্যালেঞ্জের মধ্যে আমার পক্ষ থেকেও কতগুলা লোক আসবে, তোমারও নিজের সেখানে উপস্থিত থাকতে হবে। আল্লাহ বললেন রাজি হয়ে যান। ডেট কবে? বলে ডেট অমুক দিন ফিক্স করা হবে। মুসা বললেন না না, ডেট ফিক্স করার দরকার নাই, বরং নওরোজ যেই সময় নববর্ষ হয়, নববর্ষের একটা উৎসব হয় ওই রাজধানীতে, মানুষগুলা সবাই ওই সময় আসে, আলাদা করে জড়ো করার দরকার কি আছে? বেশি বেশি মানুষ তো ওই সময় নিজেরাই উপস্থিত থাকবে। মুসা আলাইহিস সালামের কথাতে রাজি হয়ে গেল ফেরাউন। ফেরাউন এলাকার মধ্যে ঘোষণা দিয়ে দিল, তোমরা খুঁজে খুঁজে সেরা সেরা জাদুকর গুলোকে রাজধানীতে আমার সামনে হাজির করো। যেই না তার সামনে হাজির করে দেওয়া হলো সব মানুষগুলাকে।
ফেরাউন নিজে তাদের পরীক্ষা নেওয়া শুরু করলো। তাফসীরের মধ্যে আসতেছে 300 থেকে 350 জাদুকর, তার মধ্যে থেকে বেছে বেছে 70 জনকে সে রেডি করলো। সেরা সেরা জাদুকর গুলাকে বলল, তোমাদের কাজ হবে এই মাঠের মধ্যে যাওয়ার পরে তোমরা এখানে তোমাদের জাদু নিক্ষেপ করবে। জাদু নিক্ষেপ করে দেওয়ার পরে ওই মানুষগুলা তোমাদের মধ্যে থেকে যারা জাদু নিক্ষেপ করেছে জনগণ দেখে বুঝবে না ফেরাউনের দলের লোকের হাতেও পাওয়ার আছে, বলে কোনো ব্যাপার না, আমরা এই ক্ষমতা আপনার দেখায় দেব। তবে আপনার কাছে আগে একটা জিনিস জেনে নিতে চাই, খেলা যখন শেষ হয়ে যাবে তখন তো আপনি আর আমাদের খবর নাও নিতে পারেন। এই জন্য আগে বলতেছি, যদি আমরা আপনাকে বিজয় করে দিতে পারি আমাদেরকে কি দিবেন? ফেরাউন বলল, কোরআনের কথা। ফেরাউন বলল, টেনশন করো না, আমার মন্ত্রী পরিষদ আমি বড় বানায় ফেলবো, তোমাদেরকে দূরে ঠেলে দেব না, সবগুলাকে আমার কাছে নিয়ে রাখবো, সবগুলারে মন্ত্রী বানায় দিব, যত বদমাইশ সবগুলা আমার পাশ দিয়ে ঘেরাও করে রাখবো। রাজি হয়ে গেছে সবগুলা। মুসা আলাইহিস সালামের সামনে হাজির খেলার দিনে মুসাকে জিজ্ঞাসা করলো, তুমি আগে খেলবে নাকি আমরা? মুসা আলাইহিস সালাম বললেন, তুমি খেলা দেখাও। সাথে সাথে ফেরাউনের সাথে যেই 70 জন নির্বাচিত প্রতিনিধি সবগুলা ময়দানের মধ্যে কেউ বা দড়ি ফেলে দিল, কেউ বা লাঠি ফেলে দিল। লোকজন দেখলো এক একটা ত্রাসের মতো করে সাপ হয়ে গেছে, দড়িগুলার দড়ি নাই, সাপ হয়ে গেছে, লাঠিগুলা লাঠি জনগণের দিকে দৌড়ায় আসতে যায়। এইটা দেখে মুসা আলাইহিস সালাম অন্তরে অন্তরে একটু ভয় পেয়ে গেছেন। আল্লাহ বললেন, মুসা ভয় পাবেন না, এইগুলা একটাও দড়ির থেকে সাপ হয় নাই। হয়েছে কি? হয়েছে হচ্ছে মেসমেরিজম, মানুষের চোখের সামনে তাদের জাদুর একটা প্রভাব পড়ছে, দড়ি দড়ি আছে, দেখতে পাই সাপ, দেখতে পাই কি? ছোটবেলায় আপনারা দেখেছেন কিনা, আমি আমার গল্পটা অনেক জায়গায় বলি। ঈদের নামাজ পড়ে আব্বার সাথে আসি, আসার সময় বাঁশিওয়ালা তখন বাঁশি বিক্রি করত, ঘূর্ণি বিক্রি করত, এক ধরনের চশমা বিক্রি করত। বাঁশিওয়ালা আপনাদের দিকে ছিল কিনা? সুন্দর করে এরকম বাঁশের মাথার মধ্যে খড় দিয়ে বানায়া এর মধ্যে গুজায় গুজায় দিয়ে বাঁশি রাখতো, বাঁশি যেন মানুষ কিনতে পারে এই জন্য বুদ্ধি করে একটা বাঁশি খুলে উল্টায় দিত, দিয়ে সামনের দিকে বেলুন লাগায় দিত, দিয়ে মুখ দিয়ে নিজেই ফু দিত, দিয়ে বেলুন বড় ফুলে গেছে, এবার মুখের থেকে সরায় সামনে দিকে ধরতো, আস্তে করে এবার নিজেই বেলুনের হাওয়া বের হয় আর বেলুন বাজে, আবার বেলুন বাজে, বেলুন দেখছেন এরকম। আব্বার কাছে ঈদের নামাজ পড়ে ফিরতেছে, বলে, আব্বা ওই যে বেলুনওয়ালার কাছে ছোট্ট একটা চশমা আছে, দেওয়াই লাগবে ঈদের দিন। 2 টাকা দিয়ে আব্বা একটা সুন্দর চশমা কিনে দিছে, পিছন দিকে এলাস্টিক লাগানো, সামনের কম গোল। আমি আগ্রহ করে চোখের মধ্যে কম করে পিছন দিক দিয়ে এলাস্টিক টেনে লাগাই দিছি, লাল কালারের চশমা। যেই না আব্বার দিকে তাকাইছি দেখি আব্বা লাল, আম্মা লাল, আসমান লাল, ভাত লাল, তরকারি লাল। কথা বলেন। খানিকক্ষণ পরে বাড়িতে এসে লালের মজা শেষ, আব্বারে বলছে আর একটা হলুদ চশমা কিনে দেওয়া লাগবে। এবার আব্বার রাজি, আম্মা বলছে দেন একটা কিনে কি হবে? 2 টাকা দিয়ে একটা চশমা এবার হলুদ কিনে দিছে, আবার লাগাইছে চোখে। সেই আব্বা একটু আগে লাল ছিল, এখন দেখি আব্বা হলুদ, আম্মা হলুদ, ভাত হলুদ, তরকারি হলুদ, আসমান হলুদ, ঠিক কিনা? বুদ্ধি করে আমি একটার কেটে আরেকটার মধ্যে লাগাইছি, লাগায়া সুন্দর করে ডানেরটা লাল, বামেরটা হলুদ, ডান দিয়ে সব দেখা যায় লাল, বাম দিয়ে দেখা যায় হলুদ। আসলে জিজ্ঞাসা করি, মুসলমান বলেন তো আব্বা কি লাল, আম্মা কি হলুদ? আপনার চোখের চশমার কালার এইটা। আল্লাহ বলতেছেন ফেরাউনের দল এই জায়গাতে আপনার জন্য জাদু নিক্ষেপ করেছে, কিন্তু এই জাদু একটাও জাদু নয়, বরং চোখের উপরে তারা মেসমেরিজম করেছে। এই জন্য দেখা যায় ওইগুলা সব সাপ, আসলে একটাও সাপ হয় নাই, যে দড়ি সেই দড়ি রয়ে গেছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, মুসা আপনি এবার আপনার তো নিক্ষেপ করেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম সাথে সাথে তার হাতের লাঠিটা যেই না নিক্ষেপ করেছেন, তাফসীরের মধ্যে আসতেছে এইটা এমন বড় এক অজগর হইছে, যেই না হা করছে 80 গজ, 160 হাত দীর্ঘ একটা হা হইছে। মাঠের মধ্যে যত জাদু এতক্ষণ 70 জনের মধ্যে ফেলছে, একটা খালি নিঃশ্বাস দিয়ে টান দিছে, এক টানে সবগুলা সাপের পেটের মধ্যে ঢুকে গেছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার সাপকে বলছেন, তুই তো টেনে সব ঢুকাই ফেলছিস, এখন একটা ফস করে ছাড়।
তবে ফোঁসটা মাঠে ছাড়বি না। ফেরাউন যে সিংহাসনে বসে আছে তার পিছে যে যেই না ফোঁস করে ফেলছে, মুফাসসিররা বলতেছেন ফেরাউন তার জীবনে কোনোদিন একটা জ্বর হয় নাই, সর্দি হয় নাই, তার জীবনটা রোগ মুক্ত জীবন ছিল। কিন্তু মূসা আলাইহিস সালামের সাপ যেই না তার ওই পিছনে যে নিঃশ্বাসটা ত্যাগ করেছে, ওই নিঃশ্বাসের পাওয়ার এমন ছিল নিজের সিংহাসন থেকে উল্টায় পড়ছে, মাঠের মধ্যেই 40 বার পায়খানা করে দিছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে এরকম ভাবে বিজয় করে দিলেন তাদের সামনে। ফেরাউন তখন চিন্তা করলো এদের সাথে তো পারা যাবে না, উল্টা যে জাদুকর 70 জনকে আনা হয়েছিল সবগুলো মাঠের মধ্যে সিজদায় পড়ে বলতেছে আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন। কিসের ফেরাউন? আমরা যারা জাদুকর আমরা জানি এইগুলা দড়ি একটাও সাপ বানাতে পারি নাই, কিন্তু ফেরাউনের এই সাপুরেরা এই জাদুকরদেরকে যেই সাপ খেয়ে ফেলছে এটা দুনিয়ার কোনো সাপ নয়, নবী ছাড়া এই মুজিজা কেউ দেখাতে পারবে না। সবগুলা ঈমান এনে মুসলমান হয়ে গেছে। ফেরাউন রাগে বলছে বেটা ঈমান আনলাম আমি, তোদের ঈমান আনতে বলছে কে? বলে তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো, ঈমানের উপর আমরা বলিষ্ঠ। বলে তোদের ডান হাত কাটবো, বাম হাত বাম পা কেটে দিব। বলে তার থেকে কিছু যায় আসে না, আমরা বুঝছি প্রকৃত আমাদের রব কে আর মালিক কে, আমরা বুঝে সুঝেই আল্লাহর প্রতি ঈমান এনেছি। সাইয়েদনা মূসা আলাইহিস সালামের বিপক্ষে এবার ফেরাউন 8,60,000 সৈন্য জড়ো করলো। কতজন? 8,60,000। বাংলাদেশের সব বাহিনী যোগ দিলে এত বড় বাহিনী নাই। 8,60,000 সৈন্য নিয়ে ফেরাউন চিন্তা করলো, এতদিন পর্যন্ত নানান ভাবে তাকে প্রতিহত করার চেষ্টা করা হয়েছে, আজকে এইগুলা কিচ্ছু আর নাই, আজকে ডাইরেক্ট তাদেরকে শেষ করে দিতে হবে। বনি ইসরাইল বলে আর কোনো জাতি থাকবে না, তাদেরকে শেষ করে দিতে হবে। সংক্ষেপে বলছি, বনি ইসরাইলের পিছে পিছে ধাওয়া লাগালো। মূসা আলাইহিস সালাম সাগরের পারে এসে হাজির। আল্লাহ বললেন লাঠির খেলা আবার দেখো, লাঠি দিয়ে বাড়ি দিয়ে দাও। যেই না লাঠি দিয়ে বাড়ি নিক্ষেপ করা হলো 12টা রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের হুজুর চলে আসছেন, আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগে বোঝেন, মূসা আলাইহিস সালামের পিছে ধাওয়া দিল 8,60,000 সৈন্য নিয়ে। ফেরাউন চিন্তা করছে যেই জাতির কপালে 3টা দুর্ভোগ, কয়টা মনে আছে তো? 1 নম্বরে তাদের নারীদেরকে পরাধীন করে দাসদাসী বানায় রাখা হয়েছে, পুরুষদেরকে হত্যা করে ফেলা হয়, আর তাদের কোনো স্বাধীনতা নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফেরাউন যখন তাদেরকে দাওয়া দিয়ে নিয়ে গেছে, ওই পারে যাওয়ার আগেই চিন্তা করতে এই পারে সব কেটে কেটে শেষ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন মূসার কমকে ওই পারে পার করে দিলেন। ওই পারে পার হওয়ার পরেই ফেরাউন দেখলো বড় ভালো ব্যাপার, পার হবো কেমন করে এরকম কোনো দুশ্চিন্তা নাই। মূসা তো রাস্তা বানাই দিয়ে গেছে, এই রাস্তা দিয়ে পার হয়ে যায় ওদেরকে শেষ করে দিব, কোনো চিন্তা নাই। আমার আল্লাহ বললেন নেমে দেখো, নামছে ফেরাউন দল বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মূসার তার কওমের ওই তলোয়ারের একটা ধার, তীরের একটা তুন থেকেও কিছু সরাতে হয় নাই। আমার আল্লাহ পুরা বাহিনী সহ পানির নিচে নিমজ্জিত করেছে, ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই কওম তাদের সকল ভীতি চলে গেল, ফেরাউনের কওম নিমজ্জিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে স্বাধীনতা দিয়ে দিলেন, তাদের পিছনে লেগে থাকার মতো কেউ নাই, তাদের পুরুষদেরকে হত্যা করার মতো কেউ নাই, তাদের সব নারীগুলা স্বাধীন হয়ে গেল। মূসা আলাইহিস সালাম এখন সর্বে সর্বা। আল্লাহ বলছেন যেই না স্বাধীন করে তাদেরকে ওই পারে উত্তোলিত করা হলো, আপনার আমার কোরআনে আয়াত আসলে মুফাসসিররা বলছেন এই আয়াতটা আপনার আমার কওমের জন্য নয়। আমার আল্লাহ সর্বপ্রথম তাদের প্রতি আয়াতে কারিমা আল্লাহর নবী মূসা আলাইহিস সালামকে দিয়ে জানালেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মূসা আলাইহিস সালামের কওমকে বলা হলো তোমাদেরকে আজকে স্বাধীনতা দেওয়া হয়েছে, স্বাধীনতার নিয়ামত পাওয়ার পরে তোমরা যদি এই নিয়ামতকে বাড়ায় নিতে চাও তাহলে আল্লাহর শুকরগুজার হয়ে যাও, আর যদি তোমরা কুফরি করো তাহলে পরিণতি ভয়াবহ হবে। আয়াতে কারিমা এইটা আসার পরে আল্লাহ বলতেছেন ও দুনিয়ার মানুষ, আমি মূসার কওমের কাছ থেকে 5টা প্রতিশ্রুতি নিয়েছিলাম। কয়টা? জোরে বলেন কয়টা?
আর একটু জোরে বলেন কয়টা? আমার আল্লাহ বলছেন ওয়াইদা খাযনা মিযাকা বানি ইসরাঈল লা তা'বুদুনা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেন এতগুলা ব্যাকগ্রাউন্ড দিলাম, যাদেরকে এত বড় নিয়ামত দিলাম, আমি রব্বুল আলামিন ওই বনি ইসরাঈলকে বললাম আজকের দিনে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রথম তোমাদের কাছে নির্দেশনা, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে মাবুদ মানা যাবে। মাহবুদের নাম কি? আপনার আমার মাহবুদ কে? আল্লাহ বলছেন বনি ইসরাইল মনে রাখবি আজকের থেকে আল্লাহ তোদের মাহবুদ। এটা ওয়াদা নম্বর 1। আল্লাহ বলছেন 2 নম্বর ওয়াদা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি রব্বুল আমিন তোদের প্রতি 2 নম্বর যত বড় নিয়ামত দিলাম এই জন্য ওয়াদা নিলাম আল্লাহর ইবাদতের পরে তোর পিতামাতার প্রতি সদাচারী হতে হবে। পিতামাতার প্রতি কি হতে হবে? কারা সদাচারী হবে? যেইগুলা ছেলে পেলে পড়ালেখা করতে পারে নাই, মূর্খ আছে, যেইগুলার জ্ঞান নাই, ব্যাকডেটেড, ওরা পিতামাতার কথা শুনবে। আর তুমি যদি স্মার্টফোনের মালিক হও, আধুনিক জেনারেশনের ছেলে হও, তুমি যদি টপ লেভেলের কোন একটা কলেজে চান্স পেয়ে যাও, তুমি জিন্সের প্যান্ট আর বুট পরে ঘোরো, চুল উল্টা পাল্টা যদি কাটো, তাহলে পিতামাতার কথা তোমার শোনা লাগবে না। ঠিক না ভাই? ঠিক। ও বাবা, এখন তো তাই। মা সন্ধ্যার পরে ডাক দেয়, বাপ কই আছে এসে বাড়িতে, কখন আসা লাগবে আমার জানা আছে, এত ডিস্টার্ব করবে না আমাকে। মার সাথে এরকম ভারী মরে কথা বলে, এরকম ছেলে কিশোরগঞ্জে আসে নাই? আছে আছে। পিতামাতার সাথে বেয়াদবি করে কথা বলে, বাপ মা বুকের মধ্যে কষ্ট নিয়ে আপনার উপরে চলে, বলতে পারে না, কিন্তু আপনার আশার আচরণে পিতামাতা অসন্তুষ্ট, এরকম সন্তান আছে কিনা? খাতা কলম থাকলে লিখে নাও, মোবাইলের নোটের মধ্যে বের করে লিখে নাও। তুমি যদি তোমার পিতামাতার সাথে বেয়াদবি করো, পিতামাতার বৈধ নির্দেশ যদি অমান্য করো, আল্লাহর নির্দেশের মধ্যে কোনো নির্দেশ পিতামাতা যদি দেয় সেটা তোমার মনের বিপক্ষে হলে, তারপরে তুমি যদি তার প্রতিবাদ করো, কথা যদি না শোনো, তোমার ইহ জীবনে, তোমার জীবনে কখনো বরকত আসবে না, আল্লাহ তোমাকে সুখ দিবে না। লিখে নাও, লিখে নাও। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ইহসান করতে হবে। ইহসানের মধ্যে সব আছে, কথা শুনতে হবে, পিতা মাতাকে কামাই রুজি দিতে হবে। বউয়ের কথা শুনে আপনি কেমন হতভাগা সন্তান, আপনি পিতা মাতার সাথে দুর্ব্যবহার করেন, আপনার থেকে দুর্ভাগা মানুষ দুনিয়াতে নাই। প্রিয় মুসলমান, আল্লাহ রাব্বুল আমিন তাআলা 2 নম্বর নির্দেশ দিলেন, এইগুলো আজকে আমাদের আলোচ্য বিষয় নয়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এরপরে 3 নম্বর নির্দেশ দিলেন, ওয়াদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আমি রব্বুল আমিন তোদের জন্য দায়িত্ব দিলাম নিকট আত্মীয়দের সাথে সম্পর্ক বিল্ড আপ করতে হবে, নিকট আত্মীয়দের খোঁজ খবর রাখতে হবে। মাহফিলে লাখ লাখ টাকা দান করে, অমুক প্রতিষ্ঠানে দান করে দানবীর হয়ে গেছে, নিজের পরিচয় অনেক সখী, বিভিন্ন জায়গায় হাত লম্বার গল্প আছে, সব জায়গায় হাত লম্বা, কিন্তু নিজের আপন খালাতো বোন, খালাতো ভাই, চাচাতো ভাই, বড়াব্বা, জ্যাঠা, ফুপু, ওই আপন আত্মীয় স্বজনের খবর নেয় না, তাদের সাথে সম্পর্ক রাখে না। এইরকম প্রতিষ্ঠিত মানুষও আমাদের সমাজে আছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আমিন এই জন্য নির্দেশ দিচ্ছেন ওয়াজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আমি রব্বুল আমিন তোর জন্য নির্দেশ দিলাম নিকট আত্মীয়র পরে তোর জন্য দায়িত্ব ইতিমদের ব্যাপারে খবর নিবি। এতিম দেখলে, এতিমখানা দেখলে, লিল্লা বোর্ডিং এর নাম শুনলে আপনার ঘৃণা লাগে। ভালো করে জেনে রাখেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয় আছে বাংলাদেশে, সেখান থেকে প্রত্যেকটা জেলায় শিশু পরিবার, পুরুষ বালক এবং বালিকা আছে। সারা দেশ মিলায় 64,000 পরিবার নাই, 64,000 এতিম পালন করে না সরকার, কিন্তু এরকম লিল্লা বোর্ডিং এরকম এতিমখানা দিয়া কয়েক লক্ষ মানুষের, জনগণের থেকে টাকা নিয়া এতিম প্রতিপালন করা হয়, অসহায় প্রতিপালন করা হয়। এইটা যদি হুজুররা না করতো, সমাজ বোঝায় জর্জরিত হয়ে যেত। সমাজের বোঝা আল্লাহর দেওয়া আমানত হিসাবে এই সকল লিল্লা বোর্ডিং এবং এতিমখানা সহযোগিতা করে। ঠিক কি না? আপনার কেন ঘৃণা লাগে তাহলে? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন এটা তো তোমার ওয়াদার সাথে গেল না। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আল্লাহ বলছেন এই 4টার পরে সবচেয়ে বড় নির্দেশনা তাদের কাছ থেকে যেটা নেওয়া হয়েছিল, ওয়াকুলু লিন
লিন-নাসি হুসনা। আল্লাহ বলছেন বনি ইসরাইলদের কাছ থেকে আমি শপথ নিয়েছিলাম, এটা আপনাকে শপথ নিয়ে যেতে হবে। লাস্ট কথা বলি প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমাদের মধ্যে কেউ সাধ্যের মধ্যে থাকলে একটা খেজুর দান করে হলেও জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। একটা কবুল সদাকা তোমাদের জীবনে জাহান্নাম থেকে তোমাদেরকে বাঁচায় দিতে পারে। একটা কবুল সদাকা কি বাঁচাতে পারে? কবুল সদাকা। বলেন তো ভাই, আপনি আপনার জীবনে এমন ভাবে 2 রাকাত নামাজ পড়ছেন, গ্যারান্টি দিতে হবে বুকে হাত দিয়া যে আমার এই নামাজ কবুল না হয় পারবে না। পারবো কেউ বলতে? নামাজে দাঁড়ালেই তো দুনিয়া সব ভিতরে ঢুকে পড়ে, অন্য সময় এত দুনিয়ায় আসে না, ঠিক না? সব কিভাবে 2 রাকাত নামাজের কথা বলবো? রোজা এমন ভাবে একটা রোজা করছি, এই রোজা আমি গ্যারান্টার হলাম, এই রোজা আমি আল্লাহর জন্য করছি, আমার চোখ কান নাক অন্তর কোনো গুনাহ হয় নাই। পারবো ভাই? আপনি বলেন হুজুর, আপনি বলেন তো মানুষকে কেন ধরতে দেন? আপনি পারবেন নাকি? আমি তো আগেই নাই। প্রিয় ভাইয়া, নামাজে পারি না, রোজায় পারি না, কিচ্ছুতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা টেকনিক শিখাই দিয়ে গেছেন। নবীজি বলছেন তবে একটা জায়গায় বুকে এরকম করে বাড়ি মারে বলবি যে আমার এটা কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কি সেটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন তোমার কোনো ভাইয়ের সাথে তোমার দেখা হবে, অপর ভাইয়ের সাথে তোমার যখন মোলাকাত হবে, অপর ভাইয়ের সাথে তোমার যখন সাক্ষাৎ হবে, আমি রাসূল বললাম তখন ওই ভাইয়ের সাথে তুমি হাসি মুখে মিলিত হও। বাড়িতে যা ঝামেলা, অর্থনৈতিক যা সমস্যা, শারীরিক যা অবস্থা, এইগুলো সব উপেক্ষা করে তোমার ভাইয়ের সাথে তুমি হাসি মুখে মিলিত হও। আর আল্লাহর নবী বলছেন আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা, যদি কোনো কথা বলতে চাও তাহলে পবিত্র কথা বলো। আপনার মনটা বেজার, অনেক শরীর খারাপ, কিন্তু তারপরে ওনার সাথে দেখা হয়েছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ভালো আছেন? হাসি মুখে তার সাথে কথা বলছেন। আল্লাহর নবী বলছেন এটা আল্লাহর কাছে একটা মাকবুল সাদাকা হিসেবে তৎক্ষণাৎ ফেরেশতা লিখে দেয়। এটা কবুল সাদাকা। অথচ আমরা সেই অবস্থা নাই, একজন আরেকজনের সাথে সুন্দর করে কথা বলি না, হাসি মুখে কথা বলি না, অমুক অমুকের দলের পক্ষে, তমুক তমুক দলের পক্ষে, একটুখানি দুনিয়াবি বিরোধিতা, এইগুলো দেখায় আমরা ভাইদের সাথে ভাইরা নিজেরা দূরত্ব কাটাইছি। সুতরাং আমি বলবো কুলু লিন-নাসি হুসনা, এই হিসাবে আমরা আজকের থেকে সদাচারী হব, মানুষের সাথে হাসি মুখে মিলিত হব, হাসি মুখ দিয়ে কথা বলবো। পারবো ইনশাআল্লাহ? তাহলে আজকে আপনাদের কাছে কয়টা পয়েন্ট বলেছি? একটা হচ্ছে বাড়িতে ঢুকলে সালাম দিয়ে ঢুকতে হবে। সালাম আল্লাহর পক্ষ থেকে 3টা নিয়ামত নিয়ে আসে, মনে আছে তো? 2 নম্বর, কথাবার্তা বললে মেপে যোগে কথা বলতে হবে, আজগবি কোনো কথাবার্তা বলা যাবে না। 3টা জিনিস থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, মিথ্যা, গীবত, অযথা কথা। 3 নম্বরে আপনাদের কাছে বলেছি কথা যখন বলা হবে বুদ্ধিদীপ্ততার সাথে কথা বলতে হবে। ইমানদার হাউকাউ করে কোনো কথা বলবে না, ইমানদার যা বলবে ভেবে চিন্তে সুন্দর করে বুদ্ধিদীপ্ততার কথা বলবে। বুদ্ধিদীপ্ততা শিখবো কিভাবে? দিন বুঝতে হবে। 4 নম্বরে কি বলেছি? আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের কাছ থেকে স্বাধীনতা দেওয়ার পরে 5টা প্রতিশ্রুতি নিয়েছিলেন। সেখানে আল্লাহ তাদেরকে বলেছিলেন যে তোমরা আল্লাহ ছাড়া কারো উপাস্য করবে না, তোমার পিতামাতার সদাচরণ করতে হবে, নিকটাত্মীয়দের খোঁজ খবর নিতে হবে, এতিম মিসকিনদের প্রতি ভালোবাসা দেখাতে হবে। আর 5 নম্বরে কুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে সুন্দর করে কথা বলতে হবে। আল্লাহ আমাদেরকে এই আলোচনাগুলা আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারবার কারেন্টের ডিস্টার্ব হয়েছে, এটা কর্তৃপক্ষের কিছু করার নাই ভাই, মেহেরবানি করে আপনার কর্তৃপক্ষের পক্ষ থেকে আমি আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝ দান করুক। হাযা মা ইনদি ওয়া লা ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর বসেন, হুজুর আসছেন, ইনশাআল্লাহ দোয়া করবেন।